তীব্র রোদে এক বেল গাছ শুকিয়ে যাচ্ছিল আর গরমে আগুন ধরে যায়। এক কবুতর গাছ থেকে বাঁচাতে জল ঢালে আর যত্ন নেয়। সময়ের সঙ্গে সঙ্গে গাছটি বড় হয়, ফলে ভরে যায়। কবুতর ফল খায় এবং গাছে বাসা বেঁধে ডিম পাড়ে। হঠাৎ একদিন শেরেলানে টিন আসে। কবুতর টিন থামাতে চায়, কিন্তু টিন গাছ থেকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। বাসা ডিম মাটিতে পড়ে যায়। পরের দিন সেই জায়গা থেকে একটি বেলগাছ গাজা এবং ফলে ভরে ওঠে। তবু কবুতরটি দুঃখে কাঁদতে থাকে। একবার কৃষক তার জমিতে আমলকি চাষ করেছিল। গাছ ভরা আমলকি ধরেছিল। হঠাৎ একদিন অনেকগুলো বানর জঙ্গল থেকে এসে মাঠে ঢুকে পড়ে। তারা আমলকি খেতে শুরু করে এবং গাছপালা ভেঙে ফেলে। কৃষক সব দেখে একটা ফাঁদ তৈরি করে, একটা বড় গর্ত খুঁড়ে সেটি ঘাস দিয়ে ঢেকে দেয় এবং উপরে আমলকি রেখে দেয়। এরপর সে নিজের কুঁড়ে ঘরে লুকিয়ে বসে থাকে। বানররা আমলকি দেখে লাফিয়ে পড়ে আর গর্তে পড়ে যায়। কৃষক তাদের ধরে ফেলে। তখন বানররা ক্ষমা চায়। কৃষক তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর সবাই মিলেমিশে থাকতে থাকে। একদিন ভারতের এক গরুর মালকিন হাসতে লাগলো, কারণ বাংলাদেশের একটি রোগা গরুকে দেখে সে অবাক হয়েছিল। এই দৃশ্য দেখে বাংলাদেশের গরুর মালকিন লজ্জা পড়ে যায় এবং গরুটিকে মোটা করার জন্য বার্গার খাওয়াতে শুরু করে। এরপর গরুটি জিমে গিয়ে কঠোর শরীরচর্চা করে শক্তিশালী হয়ে ওঠে। একদিন সে ভারতের গরুকে কলা খাওয়ার প্রতিযোগিতা ডাক দেয়। তাকে কলা আসে, শুরু হয় খাওয়া। দুজনে কলা খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে। এবার ঠিক হবে ভোটে। যদি ভারতীয় গরুর পক্ষে হও কমেন্টে লেখো 1, আর বাংলাদেশের পক্ষে হলে 2 লেখো। প্রতিদিন এক কৃষক গাছ থেকে আমরুদ তুলতো। একদিন হঠাৎ তার সন্দেহ হয় কেউ আমরুদ চুরি করছে। সে চুপি চুপি ঝুপড়িতে লুকিয়ে নজর রাখতে থাকে। তখন এক পায়রা আমরুদ নিয়ে উড়ে যায়। কৃষক তার পিছু নেয় এবং দেখে পায়রাটি আমরুদ নিজের বাসায় রেখে দিচ্ছে। তখন সে বুঝতে পারে পায়রাটি মা হতে চলেছে। সে বাচ্চার জন্য খাবার জোগাড় করছে। কিছুদিন পর প্রবল বৃষ্টিতে পায়রার বাসা ভেসে যায়। কৃষক দৌড়ে গিয়ে পায়রাটাকে নিয়ে আসে। কিছুদিন পর ডিম ফোটে, ছানা বের হয়। কৃষকের চোখে জল আসে, কারণ ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। বাংলাদেশের এক গরিব সাইকেল দাদিকে দেখে এক ভারতীয় দামি বাইকওয়ালা দাদু জোরে জোরে হাসতে থাকে। এই অপমান দাদির মনে গেঁথে যায়। কষ্টে তিনি দৌড়ে বাড়ি ফিরে যান এবং রাগে নিজের সাইকেল ভেঙে ফেলেন। এরপর দাদি তরমুজ দিয়ে এক অভিনব বাইক তৈরি কাজে লেগে পড়েন। অবশ্যই তৈরি হয় তার অদ্ভুত কিন্তু শক্তিশালী বাইকটি। প্রস্তুত হয়ে তিনি ভারতীয় দাদুকে এক রেসের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শুরু হয় দুর্ধর্ষ এক প্রতিযোগিতা। দুজনের গতি আর যেতে এগিয়ে চলে। সে জিতবে সেটা কি জানে না। প্রতিদিনের মতো এক কৃষক দুধ বিক্রি করতে বাজারে যায়, কিন্তু আজ তার দুধ কেউ কেনে না। মন খারাপ করে সে বাড়ি ফিরছিল। পথেই ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে বিশ্রাম নেয় এবং ঘুমিয়ে পড়ে। সেই সময় একটি সাপ এসে দুধ খেয়ে সেটি বিষাক্ত করে দেয়। ঘুম ভেঙে কৃষক কিছু না জেনে দুধ নিয়ে বাড়ি ফেরে। পরে সে দুধ দিয়ে ক্ষীর রান্না করে। খাবার সময় এক কবুতর ও কৃষক একসাথে খেতে বসে। কবুতর ক্ষীর খেয়েই রক্ত বমি করতে করতে মারা যায়। কৃষক অবাক ও দুঃখে ভেঙে পড়ে, ফুপিয়ে কাঁদে। একজন কৃষকের অনেকগুলো মুরগি ছিল, যারা প্রতিদিন ডিম দিত। আরেক কৃষকের ছিল অনেকগুলো কবুতর, সেগুলো ডিম দিত নিয়মিত। তবে এক কবুতর কিছুতেই ডিম দিত না। বিরক্ত কৃষক একদিন তাকে মেরে তাড়িয়ে দেয়। দুঃখে ভেঙে পড়া কবুতরটি মুরগির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা বলে। মুরগি দয়া করে কবুতরকে তার বাসায় নিয়ে নেয়। তারপর থেকে কবুতর মুরগির সাথেই থাকে, সুখে শান্তিতে।